বৃষ্টির মধ্যে বিদেশি সমস্যার মধ্যে তাও তেল দিতে আছে না, তেল লাইন টানতেছে না এই পাশ থেকে, খালি অন্য দলে কারণ ইরির ক্ষেতগুলো মনে করেন বারানি ক্ষেত আপনার নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টির মধ্যে যারাই আছে লাইনের মধ্যে ভিজি করি তেল পাতাছে না, এই কষ্ট তো সহ্য হতাছে না। আমি তেল বাজাচ্ছি না, তেল বাজায় ঘুরি গেছি তেল টিং পাং মারা, আমার টিং তেল দেয় না, আমার ফসল নষ্ট হচ্ছে। বিকাল 3টা বাজে যে এখানে সিরিয়াস হয়েছে এখানে আসি, ওখানে যায় দেখতেছি কঠিন কিসের বলেছিলি, তারপরে মনে করেন উপরে সারা পাঠাইছে, নেতা পাঠাইছে, আবার পুলিশও কথাছে এটা নিবো, এটা নেক না নিলে সমস্যা। তারপরে ডাবো মধ্যে ভরেছে 100 লিটার, হয়তো ব্যাংকার দিনে গেছে এই মারতাল এই বলে স্লিপ দিছে। এই ধরনের কারবার আমরা এখন কি করবো? আঙ্গুর কি করার আছে? আমরা গেছি পুট করে বাড়ি মারা পুলিশে। এই তুই যা, ওটা সারের গাড়ি, সারের তেল নেবো। এই যাই শুনেন, আঙ্গুর কাছে শুনি কি হবো? তেল বাদা যে সন্ধ্যাবেলা দেন তেল নাই দিতে আছে, আর খেত বেশি নষ্ট হচ্ছে, কি করবো দেন আর টেঙ্গি টিঙ্গি নিয়ে পাং মারে, তেল দেয় না। আইসি তো সন্ধ্যাবেলা খেত তো নেই, দুরান্ত খেত তো নাই, দুরান্ত তো নেই, খেত নষ্ট হয়ে যাচ্ছে, তেল দেয় না, দেন আমার টেঙ্গি নিয়ে আর পাং মারে। দিবার আছি অনেক আতি হয়ে গেল গা, হেনা তো তেল পেলাম না, তো হতাছে না, আবার তেল ছাড়া তো হতাছে না। বৃষ্টির মধ্যে তারা তেল পেটাছি না, কি করবেন? বুদ্ধি নাই, এটা ছাড়ার বুদ্ধি নাই। আল্লাহ ভালো জানে কি করবো। সারা রাত ধরে মনে করেন, সারা রাত বসতেই মনে করেন তেল পাওয়া যাচ্ছে না। ইরির ক্ষেতগুলো মনে করেন বারানি ক্ষেত আপনার নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন? এইভাবে 2 দিন 3 দিন গিয়ে একদিন তেল পাচ্ছি না। বৃষ্টির মধ্যে বিদেশি সমস্যার মধ্যে তাও তেল দিতে আছে না, তেল লাইন টানতেছে না এই পাশ থেকে, খালি অন্য দলে কারণ বৃষ্টির মধ্যে যারাই আছে লাইনের মধ্যে ভিজি করি তেল পাতাছে না, এই কষ্ট তো সহ্য হতাছে না।